1.2 এর মতো আসবে, রাইট? দ্যাট ইজ রাইট। সো 1.2 আসতেছে এক্সপ্লেইন হোয়াট ইজ শোন বাই দ্য সিকোয়েন্স অফ দ্য ফটোগ্রাফস। আচ্ছা, প্রথমে গ্যাপ সাইজ 7 এর থেকে যখন 3 বানাইছে, অ্যাজ ইউ ক্যান সি ইন দ্য ডায়াগ্রাম, গ্যাপ সাইজ 7 এর থেকে 3 বানাইছে, তখন কি হয়েছে তোমার ডিফ্র্যাকশন? 7 এর থেকে 3 হইছে সময় ডিফ্র্যাকশন বাড়ছে, সিম্পল হিসাব, বিকজ গ্যাপ ছোট হইছে। এরপর 3 জায়গায় 1.2 করছে সময় ডিফ্র্যাকশন আরো বাড়ছে। 1.2 জায়গায় যখন গ্যাপ 0.1 করছে তখন অলমোস্ট ডিফ্র্যাকশন আর হয়নি। তার মানে কি, সোজা কথা, গ্যাপ ছোট করলে বাড়ে, বা এটা কি ওয়েভ লেন্থের থেকে আরো ছোট হয়ে গেছে। আচ্ছা, তো অ্যান্সার লিখেন, that as the gap becomes smaller, as the gap becomes smaller, amount of diffraction increases. As the gap becomes smaller, amount of diffraction increases. আচ্ছা, এরপর লিখো that it becomes maximum when the gap is 1.2 centimeter. Becomes maximum when the gap is 1.2 centimeter. হ্যাঁ, বলো। আচ্ছা, এরপর হইতেছে maximum diffraction happens when the gap and the wavelength are almost similar size. সেকেন্ড পয়েন্ট কি বলছিলাম? হ্যাঁ, at 1.2 centimeter diffraction is maximum. এরপরে হচ্ছে যে maximum diffraction happens when wavelength is similar to the gap size. Maximum diffraction happens when wavelength is similar to gap size. এরপরে next question, next point, 0.1 centimeter must have been less than the wavelength. 0.1 centimeter must have been less than the wavelength, so diffraction did not occur properly. 0.1 centimeter must have been smaller than the wavelength, so diffraction did not occur. So diffraction did not occur. আচ্ছা, আরেকটা পয়েন্ট এক্সট্রাক্ট করে দাও, এন্ড ফাইনালি হইতেছে লিখো 7 centimeter was greater than the wavelength. So this diffraction was 7 centimeter was greater than the wavelength. আচ্ছা, এরপরে a spectator of the motor, আচ্ছা এই জায়গাতে না। আচ্ছা, নাম্বার 14 যেটা আছে এটা আমরা স্কিপ করব। নাম্বার 14 স্কিপ করেন, বিকজ ডপলার ইফেক্টের অ্যান্সার আছে, এগুলো এখন আর আসে না। সো আমরা নাম্বার 14 স্কিপ করব। নাম্বার 15 এ গিয়ে সবাই খুব ভালো মতো কেয়ারফুলি এটারে সলভ করেন। ইউ ট্রাই ফাইন্ডিং আউট দ্য ফ্রিকোয়েন্সি। হাউএভার একটু আগে জিনিস বলে দিই, নাম্বার 15 এর জন্য কিন্তু ফার্স্টলি ফাইন্ড আউট হাউ মেনি ওয়েভলেন্থস আর গিভেন। বলতো কয়টা সামবাডি? কয়টা ওয়েভলেন্থ? হ্যাঁ, না, আরে তুমি তোমারটা দেখো, এখানে এটা ইয়া করে দিচ্ছে আর কি, ব্রাইটনেস কমানো অনেক। তুমি ইয়া করো, আগে তোমার ডায়াগ্রামে দেখো যে কয়টা ওয়েভলেন্থ রাখা আছে, এটা খুঁজে বের করো। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। কয়টা? চারটা।
ইজিলি দেখা যায় তুমি প্রথমে যে টপটা আছে প্রথম টপ থেকে নেক্সটটা পর্যন্ত গুনো না, তাহলে কিন্তু একটা হয়ে যায়। এরপরে গুনো চারটা, চারটা আছে। আচ্ছা, এবার তুমি আমারে বলো চারটা যদি হয় এখানে টোটাল বক্স কয়টা আছে, ডিভিশন কয়টা আছে বলো। 10টা আছে, তাহলে 10টার টোটাল টাইম কত আসে? আচ্ছা, ক্যান আই সে, দেখো তো এটা ঠিক আছে কিনা। টাইম হচ্ছে, টাইম হইতেছে 10 × 10 = 100 মাইক্রোসেকেন্ড, এটা বলা যায়? দেখেন তো এটা বুঝেন কিনা সবাই। আচ্ছা, এদিকেরটা কে গুনে? উপরের দিকেরটা কে গুনে ভাই? এটা খুব একেবারে আইছে, এদিকে 10 এদিকে 8, ঠিক আছে। আমি কোনাকুনি গুনবো এখন, ঠিক আছে। খুব, আরে সাইডের টাইম তুমি গুনবা, উপরেরটা কেন গুনবা? আহ, শেষ, আমি শেষ, মরে যাবো। সাইডের টানা গুনবা, সাইডেরটা কয়টা আসে? হরাইজন্টাল 10, 100 মাইক্রোসেকেন্ড, এটা ঠিক আছে। আমি বলতে পারি দ্যাট টোটাল টাইম 100 মাইক্রোসেকেন্ড। তোমরা মানে বলো 100 মাইক্রোসেকেন্ডের মধ্যে কয়টা ওয়েভ আছে? চারটা। ক্যান আই সে, দেখেন তো এটা ঠিক আছে কিনা এই লাইনটা। টাইম পিরিয়ড উইল বি ইকুয়াল টু 100 / 4 = 25 মাইক্রোসেকেন্ড, এটা বলা যায়? এটা বলা যায়? আচ্ছা, দেখো তো এটা লেখা যায় নাকি? 25 মাইক্রোসেকেন্ড মানে হচ্ছে 25 × 10⁻⁻6 সেকেন্ড, এটা লেখা যায়, রাইট? বলতো এবার এটা লেখা যায় কিনা, ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 1/টাইম পিরিয়ড, তাহলে 1/25 × 10⁻⁻6 ইকুয়াল টু, বলো কত? না, নাম্বার 50। হুম, জুনাইদ তুমি আমাকে বলো চারটা ওয়েভ আছে, এটা বুঝছি। চারটা সাবির ইয়াসিন, চারটা ওয়েভ আছে এটা বুঝি, রাইট? কারণ তুমি যদি একদম নিচেরটা থেকে কাউন্ট করো, সেখান থেকে একটা, দুইটা, তিনটা, চারটা ওয়েভ আছে। চারটা ওয়েভের মধ্যে তুমি আমাদের বলো বক্স কয়টা আছে? 10টা বক্স আছে। 10টা বক্সে ওরা বলেই দিছে এক একটা বক্স জুনাইদ ছিল ভালো, এক একটা বক্স যদি 10 মাইক্রোসেকেন্ড হয়, তাহলে 10টা বক্স মানে কত মাইক্রোসেকেন্ড? 100 মাইক্রোসেকেন্ড, এরকম তো বুঝি আমরা। তাহলে 100 মাইক্রোসেকেন্ড যদি 10টা বক্স হয়, তুমি আমাকে কি বলবা 10টা বক্সের মধ্যে ওয়েভ কয়টা? চারটা। ইয়াসিন, তাহলে এক একটা ওয়েভ কত মাইক্রোসেকেন্ড? 100 / 4, চারটা ওয়েভ, তাহলে এক একটা ওয়েভ আমরা বলতে পারি যে 25 মাইক্রোসেকেন্ড। তো 25 মাইক্রোসেকেন্ড যদি একটা ওয়েভ হয়, 25 মাইক্রোসেকেন্ড মানে কত? 25 × 10⁻⁻6 সেকেন্ড। একটা ওয়েভের টাইমকে আমরা কি বলি? টাইম পিরিয়ড বলি না? তো ফর্মুলা কি? ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 1/টাইম পিরিয়ড না? শেষ, ফ্রিকোয়েন্সি বের করলাম। বুঝতেছি, তুমি যদি এখানে একটা ওয়েভের টাইম কাউন্ট করতে যাও, জীবনও কারেক্ট আসবে না। টোটাল টাইম ডিভাইডেড বাই নাম্বার অফ ওয়েভস করো, তাহলে এটা আসবে answer। 40,000 মনে হয়। হ্যাঁ, 40,000 হার্টজ আসবে। 40,000 হার্টজ, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এ পর্যন্ত বুঝি সবাই, আরিয়া ঠিক আছে, রাইট, প্যারা নেই। আচ্ছা, এটা ঠিক থাকলে এর পরেরটাতে বলছে যে when both emitters are connected, as the detector is moved steadily, the trace keeps on। আচ্ছা, বলো তো এখানে ইমিটার কয়টা ডান দিকে বলেন? দুইটা। 3A 3Bর উপর স্যাটারডেতে এক্সাম, রাইট? প্লিজ এক্সাম খারাপ দিয়েন না, এখন ভালো মতো দেখেন, এই টাইপের কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। ভালো মতো বাসায় গিয়ে কোয়েশ্চেন পেপার সলভ করেন। আমি কিন্তু বলতেছি কি, ভেরি ডেড সিরিয়াস অ্যাবাউট ইট। কিন্তু আমি ঈদের পরে ইউনিট 1-এর 3টা এক্সাম দিব, তার আগে আমি ইউনিট পেপার 4টা পেপার সলভ করাবো। ইউনিট 1 4টা পেপার সলভ করাবো, 3টা এক্সাম নিব। 3টার মধ্যে থেকে তুমি যদি দেখো তোমার দুইটাই খারাপ গেছে 3টার মধ্যে, তাহলে তুমি বুঝবা যে ইউ শুড নট রেজিস্টার। খারাপ বলতে আমি তোমার একেবারে বিশাল বড় টার্গেট দিতেছি না, তুমি চেষ্টা করো 80তে এক্সাম হবে, 80-র এক্সামে ইউ ট্রাই টু গেট 55, 80-র মধ্যে 55 পাওয়ার চেষ্টা করো ইউনিট 1।
ইফ ইউ ক্যান গেট আ পুল অফ আ 55, তাহলে তুমি বুঝলো তুমি ইউনিট 1 রেজিস্টার করতে পারবা, তাহলে 2 পরীক্ষা দেওয়ার দরকার নেই, তুমি 2 ওভার পাচ্ছ আবার, তারা হবে। বাট আমি কিন্তু ভেরি ডেড সিরিয়াস অ্যাবাউট ইট। যারা ক্লাসে অ্যাবসেন্ট আছে এরা পরীক্ষা দিতে পারবে না, এটা 100% শিওর থাকতে পারে, পরীক্ষা দিতে পারবে না। ঠিক আছে, আমি লাইক আই অলওয়েজ সে, এখানে আল্লাহ ছাড়া এখন আর মানে কি এরা হওয়া সম্ভব না। আদারওয়াইজ এক আল্লাহ নিজ হাতে যদি তোমার পাস করায় দেয়, আদারওয়াইজ কিন্তু পাস করা পাস না। এবার বাকিটা বাবা আপনারা নিজেরটা নিজে বুঝেন, যা ঠিক মনে হয় তাই করেন। আমি আমারটা বলে দিচ্ছি, যদি ইউনিট 1 এর এক্সাম তুমি ভালো দিতে না পারো, তোমার প্রবলেম আছে, তুমি ঈদের আগ পর্যন্ত ইউ ব্রিং মি অল 10 years অফ ইউর প্রবলেমস, 10 বছর প্রবলেম সলভ করে নিয়ে আসো, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি ইউনিট 1 যদি ইফ ইউ ক্যান পুট অফ 55 আউট অফ 80, তাহলে তুমি বুঝবা যে ইউ আর নট স্টাডিং ইনাফ। এটার জন্য যদি দিনে 12 ঘন্টা পড়তে হয়, তুমি 12 ঘন্টা পড়ো। আর যদি মনে করো দিনে তুমি আধা ঘন্টা পড়ে পারবা, আধা ঘন্টা ঠিক আছে তোমার জন্য। আমার বেসিক সাজেশন আছে দিনে 1.5 ঘন্টা করে পড়ো, মিনিমাম 1.5 ঘন্টা পড়লেও এখন হয়তো আর পারবা না, কারণ কয়েকদিন পরে ঈদ, খুব বেশি দিন পরে না, 1 মাসও নাই ঈদের আর। ঠিক আছে, নেক্সট 19 তারিখে কোচিং বন্ধ হয়ে যাবে, 19 বা 20 তারিখের দিকে। ঠিক আছে, ঈদ কয় তারিখে? 22 তারিখে না? 6 তারিখে? 26 তারিখ, তাহলে কোচিং বন্ধ হবে 24 তারিখে বা 23 তারিখে বন্ধ হবে। তো 23 তারিখ পর্যন্ত ইউ ডোন্ট হ্যাভ আ মান্থ বিফোর ঈদ। ঈদের বন্ধ তুমি পড়তে পারবে না, এখন থেকে পড়েন। আমি অনেক সিরিয়াস অ্যাবাউট ইউর এক্সামস, তুমি সিরিয়াস কিনা এটা যে কথা, বুঝছেন? আর শীতে 55 পাইতে হবে, 55 ইজ দ্য টার্গেট। ইট মাইট সাউন্ড লাইক ইটস গোয়িং টু বি ইজি, ঠিক আছে, মনে মনে তোমরা ইজি ভাবতেছো, 80-তে 55 তো ব্যাপার না, ঠিক আছে, এটা ফার্স্ট এক্সাম দিলেই বুঝতে পারবেন। 80-তে 55 কিন্তু টাফ, বুঝছেন? আচ্ছা, ইমিটার্স থেকে ওয়েভ বের হইতেছে, ডিটেক্টর আসতেছে, ইউ কিপ অন মুভিং দ্য ডিটেক্টর ইনটু ডিফারেন্ট ডিফারেন্ট ডিরেকশনস, এন্ড ওরা বলছে ওরা 2 রকমের ট্রেস পাইছে। একটা ট্রেস বাম দিকেরটা, যেটাতে অনেক বড় একটা ওয়েভলেন্থ পাওয়া যাচ্ছে। আরেকবার ডিটেক্ট করে দেখছে যে কোনো ওয়েভই ডিটেক্ট করতে পারতেছে না। তাহলে তো বোঝাই যেতেছে যেখানে ওয়েভ বেশি ডিটেক্ট করছে ওখানে কি হয়েছে? সান্নিধ্য, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আমি যদি তোমার বলি এই রুমের মধ্যে 2টা স্পিকার আছে, এন্ড আমি একটা মাইক দিয়ে ডিটেক্টর দিয়ে সাউন্ড ডিটেক্ট করতে চাই, এই দিকে যাই দেখি সাউন্ড অনেক বাড়ে, আর একটু আগে গেছি স্পিকার কিন্তু সাউন্ড ওখানে নাই। আরো কাছে গেলে তো সাউন্ড বাড়ার কথা, হঠাৎ করে কমে কেন গেল? তার মানে কি হচ্ছে ওখানে? ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়েছে। ওকে, এবার অ্যান্সার লিখেন। কই গেল? কত নাম্বার জানি এটা? 15 না? আচ্ছা, ফার্স্ট পয়েন্ট, অ্যাজ উই অলওয়েজ ডু, ঠিক আছে, superposition happened, right? But superposition took place. Superposition took place. Second point, when the signals from the emitters were in phase, when the signals from the emitters were in phase, the path difference was n lambda. The path difference was n lambda, and they had constructive interference. They had constructive interference, which resulted in maximum amplitude. Which results in maximum amplitude. For next point, so when they met out of phase, comma, destructive interference took place. When they met out of phase, destructive interference took place, and the path difference was n plus half lambda. Destructive interference took place, and the path difference was n plus half lambda. The path difference was n plus half lambda, resulting in minimum amplitude.
It's going on. It's like a class goes on for an hour. Another class going on where there's only sneezing. চলতেই আছে ভাই, resulting in minimum amplitude. Resulting in minimum amplitude. আচ্ছা, এরপরে অবভিয়াসলি এদের মধ্যে যে একটা কন্টিনিউয়াস সুপারপজিশন হইতেছে, তার মানে সোর্সেস আর হোয়াট, কোহেরেন্ট, এটার জন্য 1 মার্ক আছে। আচ্ছা, the sources were coherent so they had constant phase relationships. Sources were coherent so they had constant phase relationships. আচ্ছা, এরপরে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16 এখানে অবভিয়াসলি ফ্রিকোয়েন্সি, কিছু কিছু ফ্রিকোয়েন্সিতে সাউন্ড শোনা গেছে, কিছু কিছু ফ্রিকোয়েন্সিতে সাউন্ড শোনা যায় নাই। and you can clearly see that the device is an open ended, মানে both side না, সরি closed end, closed end। হ্যাঁ, ওপেন এন্ড মানে তো দোনো সাইড ওপেন, আর ক্লোজ এন্ড মানে কি এক সাইড ওপেন এক সাইড ক্লোজ, ঠিক আছে। আচ্ছা, তো কিছু কিছু ফ্রিকোয়েন্সিতে সাউন্ড শোনা গেছে আর কিছু ফ্রিকোয়েন্সিতে সাউন্ড শোনা যায় না, বিকজ গ্রাফের মধ্যে আমরা দেখতেছি যে এই যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা আছে এটার মধ্যে অলওয়েজই এই টাইপের কোশ্চেনে আসবে। তুমি দেখবা গ্রাফের মধ্যে কয়েক জায়গায় সিগন্যাল আছে, কয়েক জায়গায় নাই। তার মানে কি ওইসব জায়গাতে স্ট্যান্ডিং ওয়েভটা প্রপারলি ফর্ম করছে। এন্ড ওপেন সাইডে কি ছিল বলেন তো? নো অ্যান্টিনোট। ওপেন সাইডে তুমি সাউন্ড শুনছো, তার মানে কি এনার্জি কি ছিল? বেশি ছিল। তার মানে অ্যান্টিনোট ফর্ম করছে, যেমন দিস ডায়াগ্রাম, দ্যাট ইজ হোয়াট ইট লুকস লাইক। সামহাউ ও এমন ভাবে রিফ্লেকশনটা হইছে দ্যাট একটা নোট থেকে একটা নোট পর্যন্ত হচ্ছে কি হাফ ল্যামডা, আর এখান থেকে এই পর্যন্ত আরেকটা হাফ ল্যামডা, সো দেয়ার ইজ কমপ্লিট 1 ল্যামডা ইন ইট, in a way so that এটার ওপেন সাইডে we have an antinode resulting in maximum energy। and এখানে কেন ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে আমরা সাউন্ড শুনতে পাই, বিকজ উই নো দ্যাট এটা স্পেসিফিক কিছু জায়গাতে খেয়াল আছে ফার্স্ট হারমোনিক, সেকেন্ড হারমোনিক, থার্ড হারমোনিক ফর্ম করে। তার মানে কি দিস ওয়াজ দ্য ফার্স্ট হারমোনিক, এটা গিয়ে কি হয়েছে সেকেন্ড হারমোনিক যখন হয়েছে আমরা আরেকবার সাউন্ড শুনতে পারছি। থার্ড হারমোনিক যখন হয়েছে বাই দ্য ওয়ে সেকেন্ড হারমোনিক তো হয়ই না। ডু ইউ রিমেম্বার দিস? আচ্ছা, আমি আরেকবার একটু দেখাই দিই, বিকজ এই কোশ্চেন ইউজুয়ালি আসে না, যেহেতু আসছে লেটস মেক ইউজ অফ ইট। ঠিক আছে, এটা তোমার ইফ ইউ লুক ব্যাক ইনটু দিস ডায়াগ্রাম, এই জায়গাতে খেয়াল করে দেখেন মাঝখানকার কলমটা হচ্ছে ক্লোজ পাইপ। ক্লোজ পাইপের মধ্যে ফার্স্ট হারমোনিক ফর্ম করে, রাইট, when the wavelength is 4L, আর থার্ড হারমোনিক ফর্ম করে in order for us to have, খেয়াল করে দেখেন, listen to what I'm saying if it makes sense. First harmonic form করে and third harmonic form করে and fifth harmonic form করে because we need to have antinodes at the open end of the closed pipe, right? ওইখানে অ্যান্টিনোড না হলে আমরা এনার্জিও পাবো না, সাউন্ডও শুনতে পারবো না। যার জন্য আমি ক্লাসে কি বলছিলাম, ক্লোজ পাইপের মধ্যে অনলি ফার্স্ট, থার্ড এন্ড ফিফথ হারমোনিক্স আর পসিবল, ঠিক আছে। সেকেন্ড আর ফোর্থ পসিবল না। তুমি বলতে পারো কেন পসিবল না, আমার ইচ্ছা আমি করবো, ঠিক আছে। তুমি সেকেন্ডটা করতে পারো, ঠিক আছে। ইফ ইউ আর দ্যাট stubborn in that case তুমি করতে পারো। আর কি হবে, what will happen, ওপেন এন্ডের সাইডে নোট ফর্ম করে ফেলবা তুমি। ইয়েস, তুমি করছো ঠিক, হইছে ঠিকই, কিন্তু সাউন্ড শুনতে পারবা না। তখন কি হবে, ওই সাইডে ক্লোজ, তোমার কাছে মনে হবে যে টেকনিক্যালি কোনো সাউন্ড হচ্ছে না, তার মানে ইট ইজ নট ওয়ার্কিং। আসলে ইট ইজ ওয়ার্কিং, কিন্তু ও তখন কি হবে, ওই ফ্লুটের মধ্যে তুমি ফু দিবা, দেখবা সাউন্ড হচ্ছে না, ঠিক আছে। তোমার খালি কি হবে, দেখবা এসে ক্লোজ এন্ডে গিয়ে নোটস ফর্ম করা শুরু করবে। যার জন্য ওরা এখানে একটা ডায়াগ্রাম দেখাইছে, যেই ডায়াগ্রামে ওরা বলছে ওরা তিনবার সিগন্যাল পাইছে, প্রথম সিগন্যাল, সেকেন্ড সিগন্যাল, থার্ড সিগন্যাল। অবভিয়াসলি দিস ওয়াজ দ্য ফার্স্ট সিগন্যাল, দিস ওয়াজ দ্য থার্ড এন্ড দিস ওয়াজ দ্য ফিফথ। গ্যাপের মধ্যে সেকেন্ড, মেকেন্ড, ফোর্থ এইসব ইভেন নাম্বার গুলো ফর্ম করছে, যার জন্য এগুলো কোনো সিগন্যালই তুমি পাও নাই। সিগন্যাল ডিটেক্ট করতে গিয়ে কিছু কিছু হচ্ছে না, ঠিক আছে। সো দিস ইজ হোয়াট হাউ ইট কন্টিনিউস, বাট গুড থিং, থ্যাংক গড ফর ইট, যে কোয়েশ্চেনস অনেক সিম্পলার। সিম্পলি জিজ্ঞেস করছে স্ট্যান্ডিং ওয়েভ কেমনে ফর্ম করে। As we know, this is a question that has to be memorized. আমি আগেও হয়তো বলছি,
whoever is writing down the questions, I think Fabiha Shahadat, who's not in the class, online asen. Let's say she is muted. She can't even unmute herself, Fabiha. So I feel sorry for you, but copy করেন, ঠিক আছে? এটা ফাবিহা আছে ক্লাসে, যারাই কপি করতেছেন, ঠিক আছে, এই দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর কেউ কি কপি করতেছিল? জুনায়েদ, জুনায়েদ করতেছিল, রাইখেন, হ্যাঁ, দুইজনই কপি করো, সো দ্যাট একজনের কাছে মিস গেলেও যেন কোয়েশ্চেনটা থাকার চান্সেস থাকে। ওকে, দিস ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন আনসার। কোয়েশ্চেন নাম্বার হচ্ছে এটা কত জানি, 16 এর পার্সেন্টটাতে ওরা বলছে যে হাউ আর দ্য স্ট্যান্ডিং ওয়েভস প্রডিউস। আচ্ছা, waves are traveling in one direction and in the opposite as well. And in opposite as well. Second point. Hey, waves travel in both directions. Very better. They say, and they superpose on each other. And they superpose on each other, creating, next point, hey, creating nodes and antinodes. Creating nodes and antinodes at the points where they meet destructively and constructively. Creating nodes and antinodes at the points where they meet destructively and constructively, respectively. Creating nodes and antinodes at the points where they meet destructively and constructively, respectively. বুঝছি তো আমরা respectively কেন বললাম, right? Nodes এর জন্য destructive and antinodes এর জন্য constructive, accordingly, right? এটা তো বুঝি আমরা, we know this thing. So আমাদের 3 মার্ক এখানে, তার মানে স্ট্যান্ডিং ওয়েভ এক্সামে রেগুলার বেসিসে আসতে থাকে। আমরা কি বলবো, ওয়েভ দুই দিকে যায়, দুই দিকে গেলে ওরা মিট করে, মিট করলে কি হয়, সুপারপজিশন হয়, সুপারপজিশন হলে কিছু জায়গাতে ডিস্ট্রাকটিভ হবে, কিছু জায়গাতে কনস্ট্রাকটিভ হবে, রেজাল্টিং ইন নোডস এন্ড অ্যান্টিনোডস রেসপেক্টিভলি। শেষ। এরপরে আমাদেরকে বলছে অ্যাড টু দ্য ডায়াগ্রাম বিলো টু শো দ্য স্ট্যান্ডিং ওয়েভ প্যাটার্ন ফর অ্যান ওভারটোন অ্যান্ড স্টেট ইটস ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এখন ওভারটোন যদি আমরা ফর্ম করতে যাই, দেখো তো তাহলে এই জায়গাতে ওভারটোন ফর্ম করতে গেলে প্রথমটার পরে নেক্সট ওয়েভলেন্থ কেমনে ফর্ম করে, এখানে ডায়াগ্রাম প্রথমে একটা এটা ছিল, তাহলে সেকেন্ড ডায়াগ্রাম কোনটা হবে, এটা ফর্ম করবে, সেকেন্ড ফার্স্ট সেকেন্ড ওভারটোন ফর্ম করবা। So this will be the diagram that you need to draw in there. Yes, sir. This will be the diagram. So এই ডায়াগ্রামটা, এই যে সেকেন্ড ওভারটোন যেটা আছে এইটারে কপি করো। কেন সেকেন্ড ওভারটোন, এটা তো আমরা অলরেডি জানি, বিকজ ফার্স্ট ওভারটোন ফর্মই করে না, ঠিক আছে, ফার্স্ট ওভারটোন ফর্মই করে না। ফার্স্ট ওভারটোন ফর্ম করলে কি হইতো, ওপেন এন্ডে নোড হয়ে যেত, সাউন্ড শোনা যেত না। আচ্ছা, ফ্রিকোয়েন্সিটা লেট মি চেক কত আছে। আচ্ছা, ফ্রিকোয়েন্সি এখানে দেওয়াই আছে, ঠিক আছে। সো সেকেন্ডটা যেহেতু তুমি কোনটা আঁকছো বলো তো, তুমি সেকেন্ডটা আঁকছো না, ফার্স্ট সেটটা কি করছে, ফার্স্ট সেটটা তো ওরা আইকেই দিছে, আমরা কোনটা আঁকছি, সেকেন্ডটা, তাহলে আমাদের জন্য ফ্রিকোয়েন্সি কোনটা হবে, দিস উইল বি দি ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এটা তোমার যেটা মনে হয়, ইট উইল বি অ্যারাউন্ড 1200 এর মতো হবে, 1230, 1400 কিছু একটা দিলে হয়েছে, 1300। ইভেন যারা 2050 নিছে তাদেরটাও কারেক্ট আনসার, কিন্তু ইন দ্যাট কেস ডায়াগ্রাম কোনটা হইতে হবে বলতো, এক্স্যাক্টলি, ভেরি নাইস। থার্ড ওভারটোন যারা আঁকবে তারা ফ্রিকোয়েন্সি দিবে কোনটা, এইটা। আর যারা সেকেন্ড ওভারটোন, আমরা সেকেন্ড ওভারটোন, আমরা বি কম পারি, সেকেন্ড ওভারটোনই আমাদের ঠিক আছে। বেশি আঁকতে গেলে আমার ওখানে পুরো একটা ডায়াগ্রাম হতে যাবে, ঠিক আছে। এই হইতেছে আমাদের, যেটা আপনি ড্র করেন কোনো প্রবলেম নাই, ইউ ডোন্ট হ্যাভ টু গো ফর আ ক্যালকুলেশন, এই জায়গা থেকে ক্যালকুলেশন দেখানোর দরকারও নেই, ওরা ক্যালকুলেশন চায়ও নাই। 3 মার্ক দিচ্ছে ডায়াগ্রাম কমপ্লিট করার জন্য, ওই যে ডায়াগ্রাম আঁকতে পারছো সেকেন্ড ওভারটোন, এর জন্য 1 মার্ক।
বাইরের সাইডে অ্যান্টি নোট দেখাইছো, এর জন্য সেকেন্ড মার্ক, আর ফ্রিকোয়েন্সি ডিরেক্ট করে বলছো এর জন্য 3 মার্ক। ঠিক আছে, সেটা পার্ট বাই পার্ট মার্ক দিছে। আচ্ছা, এরপরে কোশ্চেনে নাম্বার বি তে বলছে ডিটারমাইন আ ভ্যালু ফর দ্য স্পিড অফ দ্য সাউন্ড ইন কার্বন ডাইঅক্সাইড, লেন্থ অফ দ্য টিউব। আচ্ছা, মাত্র আমরা বের করছি কি ওয়েভলেন্থ বের করার ফর্মুলা কি 4L/3 না? 4L/3 মানে 4L/n, দ্যাট ইজ দ্য ফর্মুলা, রাইট? 4L/n। তো তুমি যেই নাম্বার ওভারটোন ধরবা ওই নাম্বার ওয়েভলেন্থ বের করো। ঠিক আছে, এখান থেকে 4 ইন্টু লেন্থ অফ দ্য স্ট্রিং ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ হারমোনিক্স, যত নাম্বারটা আমরা নিব। হ্যাঁ নাও, লেন্থ তো দেওয়া হয়ে গেছে যে 20.3। হ্যাঁ, এই জন্য খেয়াল আছে কি এটা কিন্তু কোনোদিন আসে না, এই একবারই আসছে। 40.6 না, 4 × L/3। হ্যাঁ, বাই 3 তো ফর্মুলা, 4L/3 না? হ্যাঁ হ্যাঁ, 27.1 সেন্টিমিটার, রাইট, দিস ইজ দি আনসার, 4L/3। এখন তুমি আমাকে বলো ফ্রিকোয়েন্সি তোমরা কত বের করছিলাম আমরা? 1200 নিছো না? তাহলে তুমি এখন ফ্রিকোয়েন্সি জানো, আর এখন কি বের করলা? কেমনে? ওয়েভলেন্থ বের করছো, স্পিড বের করবা, ইকুয়াল টু এফ ল্যাম্বডা, শেষ শেষ, রাইট। ফর দোজ স্টুডেন্টস যারা প্রথমটা ধরবে তাদের কি করতে হবে, ওয়েভলেন্থ যারা এইটাকে কনসিডার করবে, তার মানে কি ফার্স্ট হারমোনিক যারা ধরবে তাদের ওয়েভলেন্থ কি আসবে দেখেন তো, এটা ঠিক আছে কিনা, এটা না বুঝলে বলেন। তাদের ওয়েভলেন্থ কি আসবে? 4L। যারা এইটাকে ধরবে, যেটা আমরা ড্র করছি, আমরা কি আঁকছি? থার্ড হারমোনিক আঁকছি না ফামিদ? থার্ড হারমোনিক আঁকছি, তার মানে আমাদের ওয়েভলেন্থ কি আসবে? 4L/3 আসবে। কেউ যদি এইটা আইকা থাকে, ঠিক আছে, ওইটা কি আসবে? 4L/5 আসবে। ঠিক আছে, 4L/5 আসবে। So you find out the wavelength that you have drawn. You have the wavelength, and for every wavelength you have a corresponding frequency. So V equal to F lambda করলে we have the speed, and the speed will be around 300 এর মতো আসবে, রাইট? 3 to 5 এরকম কিছু একটা আসবে। যেটাই আসুক না কেন সবারটাই মোটামুটি কারেক্ট আনসার, তুমি যেটাই করবা না কেন সেই অ্যান্সারই আসবে। মানে কেউ যদি ফার্স্ট হারমোনিক ধরে তারও সেম অ্যান্সার আসবে, থার্ড একটাতেও সেম অ্যান্সার আসবে, বিকজ তোমার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, সাথে সাথে ওয়েভলেন্থও চেঞ্জ হবে, তো ওভারঅল অ্যান্সার সেমই আসবে। আচ্ছা, নাম্বার 17 ইজ, আচ্ছা আমি কি কিছু মিস দিয়ে গেলাম নাকি? ঠিকই তো আছে। তোমাদের নেক্সট কোয়েশ্চেন কি এইটা? 1 2 3 4, বুঝছি বুঝছি, তোমাদের এটা শেষ, আসলে শেষ হয়ে গেছে গিয়ে। মানে না, ওইটা শুধু মানে সামনে কাভার পেজটা দেওয়া নেই, কোয়েশ্চেন নাম্বার 1, এটা চ্যাপ্টার 3C শুরু, এখান থেকে 3C শুরু। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স না? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কোয়েশ্চেন না, তার মানে 3C শুরু এখান থেকে। এই পর্যন্তই ছিল। এখন প্রিন্ট করে দিছিলাম, খেয়াল নাই তো এক্স্যাক্টলি কবে প্রিন্ট করে দিচ্ছি। আমি তো 1 মিনিট, ওটা 1B ছিল, থাকুক 1B পরে করা, সমস্যা নেই। ইউনিট 1 প্রজেক্ট তো পড়ানো বাকি, প্রজেক্ট। হ্যাঁ 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 হ্যাঁ, ওয়েট 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 ওয়েট, থ্যাংক ইউ ফাবিহা। ফাবিহা রিমাইন্ডেড মি, আমি ডিফ্র্যাকশন গ্রেডিং পড়াইনি, বলছিলাম না পড়াবো পরে, ডিফ্র্যাকশন গ্রেডিং পড়াইনি, এখন পড়াই ফেলতেছি। ভালো হয়েছে, ঠিক আছে, এটা শেষ হয়ে গেছে। একটা ছোট্ট টপিক আমি স্কিপ করে গেছিলাম, বিকজ ওটা বলছিলাম যে চ্যাপ্টার লাস্টে পড়াবো, ওইটা এখন শেষ করে ফেলি। হ্যাঁ, আচ্ছা, ফাবিহার খেয়াল আছে, ফাবিহার সবার মতো না,
ভাবিয়ার মাথায় সমস্যা আছে, এটা ওর মনেও আছে এখন। ঠিক আছে, হ্যাঁ আমরা সবাই ভুলে গেছি, ওর মনে আছে ভাবি হ্যাজ ডিফারেন্ট নট লাইক আস। মাথায় সমস্যা আছে ভাবি, হ্যাঁ এমনিতেই পাগল ছিল ছোট থেকেই, এখনো পাগলই আছে। আজকে নাই তো ক্লাসে, ইচ্ছা মতো যাতা বলতেছি ওর ব্যাপারে। আচ্ছা, এখন পয়েন্ট হইতেছে, দেখেন আমার একটা নোট দেন তো কি হয়েছে দেখি, আপনি দেন তো স্যার। আরে না, পুরোই বাকি আছে, আমি ডিফ্রাকশন গ্রেডিং পড়াই, গ্রেডিং খুব কম আসে, বাট তারপর গ্রেডিং এখন পড়াই দিই। না না না, গ্রেডিং অ্যাসাইনমেন্টে গেছিস, অ্যাসাইনমেন্টে গেছিস, ডিফ্রাকশন গ্রেডিং দিয়ে কোয়েশ্চেনই আসে না। হ্যাঁ একটু দাম একটু। আচ্ছা এখন, হ্যাঁ এটা চ্যাপ্টার 3C, তুমি উপরে হেডিং দিয়ে রাখো 3C আছে আর কি, আর কি কাভার পেজটা মিসিং গেছে বুঝছো। এটা চ্যাপ্টার 3C শুরু, এখান থেকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স নেক্সট চ্যাপ্টার, এটা 3C। আচ্ছা এবার সবাই একটু খেয়াল করেন, দেখেন তো সবার এটা মনে আছে কিনা, আমরা একটু 1 মিনিট পরে ডিফ্রাকশন গ্রেডিং স্টার্ট করি, আগে এটা একটু রিভিউ করে নিই। দেখো তো সবার এটা খেয়াল আছে কিনা, একটু বলেন সবাই প্লিজ, খুব ভালো মতো খেয়াল করেন। একটা সোর্স আছে, সরি সোর্স না, একটা বাল্ব আছে ধরলাম আমরা, and it has been converted into two sources. আমরা 3A কি পড়াইনি, শেষ করছি না ক্লাসে? 3A শেষ করছি তো ভাবি, হ্যাঁ। আচ্ছা ভাবিয়া তুমি এইটুক বুঝো, সমস্যা নেই, এইটুকু এখন শেষ করে দিই, আগে 3B একটুখানি বাকি ছিল তো, এটাকে শেষ করি, এরপর দেখতেছি 3A তে আমাদের কোনো প্রবলেম নাই, ইনশাল্লাহ প্রবলেম নেই 3A তে। আচ্ছা দেখেন, এই যে একটা বাল্ব আছে, খেয়াল করেন সবাই খুব ভালো মতো, এই বাল্বটা থেকে ডু ইউ রিমেম্বার আমরা এখানে দুইটা স্লিট নিছিলাম, স্লিট 1 এন্ড স্লিট 2। কেন দুইটা স্লিটে ডিভাইড করছিলাম? বিকজ কোয়ারেন্ট সোর্সেস, বাই ভেরি নাইস, কোয়ারেন্ট সোর্সেস বানানোর জন্য। আচ্ছা বলেন তো আমারে, এইখানে লাইট আসছে দুই জায়গা থেকে, আই সেখানে মিট করছে, ইজ দ্যাট গোয়িং টু বি আ ব্রাইট ফ্রিঞ্জ অর আ ডার্ক ফ্রিঞ্জ? সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ, ভেরি নাইস। তাইলে বলেন এটা কি, এর পরেরটা হবে হইতেছে কি তাহলে? ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ। আচ্ছা বলো তো তাহলে এইটা কি? ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ। আচ্ছা এখন আমরা এই সবগুলো আপাতত লেটস রিমুভ দিস, আমরা শুধু ফার্স্ট সেটটাতে রাখবো, হ্যাঁ। আচ্ছা এই যে এই এক্সপেরিমেন্টটা, এটা আমরা বলছিলাম হচ্ছে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ আর ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জের মাঝখানে হইতেছে ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জ, তারপর ফার্স্ট আর সেকেন্ড ব্রাইট ফ্রিঞ্জের মাঝখানে হইতেছে আবার সেকেন্ড ডার্ক ফ্রিঞ্জ, এন্ড সো অন। আচ্ছা এই এক্সপেরিমেন্ট সায়েন্টিস্ট ইয়াং যখন ক্যারি আউট করছিল, এইটা ইজ বেসিক ট্রিগোনোমেট্রি, and basic trigonometry থেকে we have also come up with the equation that, এইটা থেকে আমরা চাইলে ওয়েভলেন্থ বের করতে পারি। কেমনে ওয়েভলেন্থ বের করতে পারি? ইট কামস অ্যালং উইথ দ্য ফর্মুলা ল্যামডা ইকুয়াল টু, খেয়াল করেন, এ এক্স বাই ডি। আচ্ছা ল্যামডা ইকুয়াল টু এ এক্স বাই ডি তে হোয়াট ইজ এ? যখন সায়েন্টিস্ট ক্যারি আউট করছিল দিস এক্সপেরিমেন্ট, উই কল্ড ইট দ্য ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, এন্ড হি সেড দ্যাট এই এক্সপেরিমেন্ট করলে যেমন আমরা এটাও বুঝতে পারি দ্যাট বিভিন্ন জায়গাতে ব্রাইট ফ্রিঞ্জ ফর্ম করে, ওইসব জায়গাতে কি ইন্টারফারেন্স হয়েছে? কনস্ট্রাকটিভ। আর বিভিন্ন জায়গাতে ডার্ক ফ্রিঞ্জ ফর্ম করছে, ওইসব জায়গাতে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়েছে। হি অলসো সেড দ্যাট তুমি চাইলে এটারই ইউজ করে, তুমি লাইটের যেই লাইটটা তুমি ইউজ করছো, বুঝছেন কি বলতেছি, যেই লাইটটা আমরা ইউজ করছি ওই লাইটের ওয়েভলেন্থ আমরা বের করতে পারবো। কোন ফর্মুলা দিয়ে? এ এক্স বাই ডি দিয়ে, where a stands for the gap between the two slits, বুঝতেছি? a stands for the gap between the two slits। আচ্ছা আরেকবার বলেন তো এইটা কি? সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ। এই সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ আর ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জের মাঝখানকার যে গ্যাপটা, এই গ্যাপটাকে বলি হইতেছে আমরা এক্স। তার মানে the distance between the two slits multiplied by the distance between the two bright fringes। এটা তুমি সেন্ট্রাল আর ফার্স্ট নিতে হবে, আমি কোনো কথা, ফার্স্ট আর সেকেন্ড নিলেও একই আসবে, ঠিক আছে। মাল্টিপ্লাইড বাই দিস
divided by the distance between the source and the screen, which is called the distance d. বুঝতেছি? এইটা যদি করি, we can find out the wavelength of the light that we're using. আমাদের এই একটা ফর্মুলা ছাড়া আর কোনো কিছু এখানে জানার লাগবে না। ফর্মুলাটাও ইজ নট ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা কখনোই ইউজ হয় না। ঠিক আছে, এইটাই তোমাদের লাস্ট পেজে দেওয়া আছে। এটা হচ্ছে ইয়াংস ডাবল স্লিটের একটা ছোট্ট অ্যাপ্লিকেশন, বাট দিস ইজ নট ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসি আমরা একটা জিনিস যেটা আমি স্কিপ করাই গেছিলাম, ওটা হচ্ছে দ্য ডিফ্র্যাকশন গ্রেটিং। নাও বিফোর উই মুভ অন টু ডিফ্র্যাকশন গ্রেটিং, খেয়াল করে বলেন তো আমারে, আমি বলছিলাম যে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট ও যখন ক্যারি আউট করছে, ও করছে তো ঠিকই, বাট এই এক্সপেরিমেন্টের মধ্যে দুইটা ভেজাল লাগছিল। কি কি ভেজাল ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। কালার্স কি হয়, when the path difference is 0 lambda, 1 lambda, 2 lambda, 3 lambda, it becomes constructive. When the path difference is 0.5 lambda, right? যেমন এখানে কনস্ট্রাকটিভ আর কনস্ট্রাকটিভের মাঝখানে এই জায়গাতে when the path difference is 0.5 lambda, 1.5 lambda, 2.5 lambda, it will become a destructive. আমি বলছিলাম লাইট এমনও কিন্তু মিন করে যেসব জায়গাতে path difference হচ্ছে 0.1 lambda, 0.2 lambda, 0.3 lambda, 0.4 lambda, তার মানে it is neither whole number nor a complete half. তখন ওইসব জায়গাতে কি হয়, লাইট বিকামস স্মাজি। লাইট কি হয়, এক্স্যাক্টলি, না ও কনস্ট্রাকটিভ হয় না ও ডিস্ট্রাকটিভ হয়। তখন এই ভেজালটা একটা ভেজাল হয়ে যায় আমাদের। আরেকটা ভেজাল কোন জায়গাতে হয়, যেটা আমি ক্লাসে দেখাইছিলাম এরকম, দ্যাট যখন আমরা কালার্স দেখা শুরু করি, উই উইল সি দ্যাট এইসব জায়গাতে এই কালার গুলা যত আমরা দূরের দিকে যাই, তত কালারের ইন্টেন্সিটি কমতে থাকে। First of all, the first problem was the colors are smudgy. It is not completely bright dark, bright dark, bright dark as we say it. এটা কিন্তু হয় না, আসলে কি হয়, স্মাজেস ফর্ম করে যায়। কিন্তু at the same time আমাদের সেকেন্ড প্রবলেম ছিল হইতেছে একটু দুই তিনটা ফ্রিঞ্জের পরে গেলেই কালারটা ঠিক মতো দেখা যায় না। তখন কি হয়েছিল, they came up with later, another person came up with a modification to the original source. And modification তখন কি করছে, এই একটা বাল্ব আছে স্লিট নাম্বার 1, এরপর এটা কি, এরকম। এইটা যখন বানাইছে, বানানোর পরে কি হয়েছে সবাই একটু খেয়াল করেন, এইটা আর এটা কি হয়েছে, সেন্ট্রাল না? তার উপরেরটা কি হবে, ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ নামে ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ, কিন্তু এখান থেকে যেটা ফার্স্ট ওদের দুইজনের জন্য, ওইটা যে আবার সেন্ট্রাল, তার উপরেরটা হওয়ার কথা সেকেন্ড ব্রাইট ফ্রিঞ্জ, কিন্তু এদের দুইজনের জন্য এটা কি আবারও সেন্ট্রাল। সো এইটা এইটা এটা সবার ব্রাইটনেস কি থাকে, ইকুয়াল থাকে। আর মাঝখানকার যে স্মাজি কালার গুলা ছিল, বিকজ অফ নট কমপ্লিট প্যাথ ডিফারেন্সেস, ওইগুলা কি হয়, দে গো থ্রু, দেয়ার আর সো মেনি স্লিটস, 1 2 3 4 5 6 7 8, এরা কি থাকে, একটা স্পেসিফিক মাপা ডিস্টেন্সে দেওয়া থাকে। এমন ভাবে দেওয়া থাকে that any place where it is supposed to have a path difference of calculated 0.2 lambda, বলো এটা কনস্ট্রাকটিভ হবে নাকি ডিস্ট্রাকটিভ হবে, একটা ওটা কি হবে, স্মাজেস ফর্ম করবে। এইসব path difference গুলো কি হয়, they end up এইটার আর এইটার মধ্যে যেখানে স্মাজি কালার হওয়ার কথা, উপরের কোনো না কোনো একটা সাথে ওই কালার গুলা they go through complete destructive interference। মানে ওর পাথ ডিফারেন্স 0.2 হয়েছে না, কিন্তু উপরের কোন একটা এসে কি করবে, ওইটার সাথে কি করবে, আবার কমপ্লিট একটা ডিস্ট্রাকশন করবে, কইরে ওই স্মাজি কালার গুলো কি করবে, নাই করে দিবে, ফ্রিঞ্জেস গুলোই নাই হয়ে যাবে, স্মাজি গুলো নাই হয়ে যাবে। তার মানে কি হইতেছে, কনস্ট্রাকটিভ থাকতেছে, ডিস্ট্রাকটিভ থাকতেছে। আর যেসব জায়গাতে পাথ ডিফারেন্স 0.2 0.3 0.6 0.7 এগুলো হওয়ার কথা, ওগুলো কি করছেন,